হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এসবি কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি খুবই সহজভাবে মিনি মোগলাই পরোটার রেসিপি নিয়ে হাজির হলাম। বানানো কিন্তু খুবই সহজ, খেতে কিন্তু অসম্ভব মজার। যে কোনো সময় আপনারা এই পরোটাটা তৈরি করে নিতে পারবেন। দেখেন, দেখতে কিন্তু অনেক সুন্দর এবং লোভনীয় হয়েছে। এবার মিনি মোগলাই পরোটা বানানোর জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, সাথে দিচ্ছি 1/4 চা চামচ লবণ আর 1 চিমটি পরিমাণ বেকিং পাউডার। আরও লাগতেছে এখানে 2 টেবিল চামচ সয়াবিন তেল। এবার আমি সবগুলো মিশ্রণ একটু ভালোভাবে মিশিয়ে নিব। তেলের সাথে ময়দাটা একটু ভালোভাবে যেন মিশে যায়। ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ মেশানোর পর এবার নর্মাল পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। পানি কিন্তু অল্প অল্প করে দিব। প্রথমে বেশি পানি দিয়ে ফেললে ডোটা একটু নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিব। ঠিক যেভাবে রুটি পরোটার জন্য আমরা ডো তৈরি করি, ঠিক একই রকমভাবে তৈরি করে নিব। ভালোভাবে একটু মেখে আমি একটু মসৃণ করে নিচ্ছি। মাখানো হয়ে গেছে আমার। এ পর্যায়ে হালকা একটু উপর দিয়ে একটু তেল দিয়ে ভালোভাবে একটু মেখে নিয়েছি। এবার আমি ডোটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পর আরও একটু ভালোভাবে মতে নিব। কিছুক্ষণ পর যখন একটু মসৃণ হয়ে যাবে, এ পর্যায়ে আমি লেচিগুলো কেটে নিব। এখানে আমি 1 কাপ ময়দা থেকে 7টা লেচি কেটে নিব। এখানে দেখেন, আমি এখানে 7টা লেচি কেটে নিয়েছি 1 কাপ ময়দা থেকে। আপনারা চাইলে আরও ছোটো করেও নিতে পারেন, 8-10টা করতে পারেন। এবার আমি একটা বাটিতে বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। সাথে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি, সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এগুলো দেওয়ার পর আমি পেঁয়াজটা একটু ভালোভাবে মেখে একটু নরম করে নেব। এই কাজটা কিন্তু ডিম মেশানোর আগে করতে হবে। কিছুক্ষণ মেখে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো ডিম। ডিমগুলো দিয়ে এবার ভালোভাবে একটু মেখে নিচ্ছি। এবার ডিমের মিশ্রণটা আমি এক পাশে রেখে দিব। রুটিটা তৈরি করার জন্য আমি এখানে প্রথমে একটা লেচি নিয়ে উপরে সামান্য ময়দা ছিটিয়ে দিয়ে এবার একটা রুটি তৈরি করে নিব আমি। এই রুটিগুলো বেশি বড়ও হবে না, আবার বেশি ছোটো হবে না, একটু মিডিয়াম সাইজের করে আমি হালকা হাতে রুটিটা বেলে নিচ্ছি। আমি এখানে মিডিয়াম সাইজের করে রুটিটা তৈরি করে নিয়েছি। দেখেন, রুটিটা বেশি পাতলাও না, আবার বেশি মোটাও না। আমি রুটিটা বেলে নিয়েছি। এবার আমি ডিমের মিশ্রণটা দিয়ে দিব। এখানে প্রথমে আমি 1 টেবিল চামচ ডিমের মিশ্রণ দিয়েছি, আবারও আমি সামান্য পরিমাণ দিয়ে দিলাম। এবার চামচ দিয়ে একটু হালকা হাতে ছড়িয়ে দিয়েছি। এবার রুটিটা এক পাশ থেকে ধরে ডিমের উপর দিয়ে হালকা হাতে একটু চাপ দিয়ে 2 পাশে আটকে দিতে হবে। দেখেন, এবার নিচের পাশটাও দিয়েছি। এবার বাকি অংশটাও আমি নিচ থেকে উপরে দিয়ে হালকা হাতে একটু জোড়া লাগিয়ে দিব। আমি এখানে জোড়া লাগানোর জন্য একটু পানি ব্যবহার করেছি। আঙুল দিয়ে একটু ভালো করে জোড়াগুলো লাগিয়ে দিতে হবে। এবার দেখেন, আমি তেলের মধ্যে দিয়ে দিব। এখানে পরিমাণ মতো তেল দিয়ে হালকা একটু গরম করে নিয়েছি। এবার আমি পরোটাটা দিয়েছি। দেখেন, পরোটাটা যে পাশে জোড়া লাগা ওই পাশটায় আগে তেলের মধ্যে দিতে হবে, মানে নিচ দিয়ে থাকবে। এবার একটা চামচ দিয়ে চারপাশে একটু তেল
ভালোভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে পুরোটা যেন একই রকম ব্রাউন কালার হয় সেজন্য আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে একটু ভেজে নিব। চারপাশে একটু যেন সুন্দরভাবে ব্রাউন কালার চলে আসে সেজন্য আমি ঘুরিয়ে ঘুরিয়ে পরোটাটা আমি ব্রাউন কালার করে নিয়েছি। দেখেন এখানে আমার একটা মোগলাই ভাজা শেষ। এবার আমি আরও একটা রুটি নিয়ে তার উপর ডিমের মিশ্রণ দিয়ে একই রকমভাবে তৈরি করে নিব। প্রথমে এক পাশ থেকে উল্টিয়ে দিব, তারপরে অন্য পাশটাও একই রকমভাবে আমি জোড়া লাগিয়ে দিচ্ছি। দেখেন এখানে হালকা হাতে একটু পানি দিচ্ছি জোড়াটা যেন ভালোভাবে আটকে যায়। আরও একটা আমি মোগলাই পরোটা তৈরি করে নিয়েছি। যে পাশটা জোড়া দিয়েছি ওইটা কিন্তু তেলের মধ্যে দেওয়ার সময় নিচে দিতে হবে। এবার আমি তেলগুলা হালকা একটু গরম হওয়ার পর পরোটাগুলো দিয়ে দিচ্ছি। দেখেন চারপাশে যেন একটু সুন্দরভাবে ফুলে ওঠে সেজন্য আমি চামচ দিয়ে তেল উঠিয়ে উঠিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোয়ের মধ্যে রাখতে হবে। চুলার আঁচটা বেশি হলে আপনার উপরে কিন্তু ব্রাউন কালার হয়ে যাবে, ভিতরে কিন্তু কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য আমি ঘুরিয়ে ঘুরিয়ে পরোটাগুলো ভালোভাবে একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। দেখেন এখন কত সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে। আমি এখানে 1 কাপ ময়দা দিয়ে 7টা মিনি মোগলাই পরোটা তৈরি করে নিয়েছি। কেউ চাইলে 8-10টাও করতে পারে। এবার দেখেন আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখতে কিন্তু অনেক লোভনীয় এবং খেতেও কিন্তু অনেক মজার হয়েছে। খুব সহজে যে কোনো সময় তৈরি করে নিতে পারবেন বিকালের নাস্তায় বা বাচ্চার টিফিনের জন্য। এবার আমি একটা মোগলাই আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। উপরে কিন্তু অনেক ক্রিস্পি, ভিতরে একদম সফট। দেখেন খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।